ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান, কারিগরি ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে ভিত্তি তৈরি করে গেছেন, সে পথ ধরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক। দুঃখিত, অনুষ্ঠানের শুরুতে বক্তব্য নিয়ে আসছেন জনাব দেবদেব সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ছিলেন। শুভ অপরাহ্ন। 2 দিন ব্যাপী সিলেট বিভাগীয় উদ্যাপনী মেলা 2024-এর সমাপনী দিন আজকে। সমাপনী এবং পুরস্কার বিতরণ এখানে শুরু হবে।
সমাপনী দিনের শুরুতেই মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের উপস্থিতিতে আমাদের প্রাণের গান, আমাদের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। অনুষ্ঠানের শুরুতেই আজকের এই সমাপনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব আবু আহমেদ এডিসি মহোদয় উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার কথা একটু আগে বললাম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সিলেটের গর্ব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মাসুদ রানা। উপস্থিত আছেন সম্মানিত ডিআইজি, সিলেট রেঞ্জের প্রতিনিধি অতিরিক্ত ডিআইজি জনাব হুমায়ুন কবির, জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিলেট জনাব মুবারক হোসেন, সিলেট মহানগরের জননন্দিত নেতা, সাধারণ সম্পাদক সিলেট মহানগর অধ্যাপক জাকির হোসেন, সামনে উপবিষ্ট বিভাগীয় পর্যায়ে সম্মানিত সহকর্মীবৃন্দ, জেলা পর্যায়ে সম্মানিত সহকর্মীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সহকর্মীবৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। মাননীয় প্রধান অতিথি মহোদয়ের সঙ্গে অবগতির জন্য স্যার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণ এবং জনপ্রশাসনে কাজের গতিশীলতা আনয়ন, এই মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমরা উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সেবায় যেটি আমরা দিয়ে থাকি, সেই সরকারি সেবাকে যেন আরো সহজতর করার লক্ষ্যে আমরা এই 2 দিন ব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা আয়োজন করেছি। এটি সরকার প্রধানের নির্দেশে, মাননীয় সরকারের নির্দেশে আমরা 8টি বিভাগে এই অনুষ্ঠান আমরা করে থাকি। জনপ্রশাসন মন্ত্রণালয় এটি দিক নির্দেশনা দিয়ে থাকে। আমাদের এই বিভাগীয় উদ্ভাবনী মেলায় টোটাল 26টি প্রতিষ্ঠানে তাদের বিভিন্ন উদ্ভাবন এখানে প্রদর্শন করেছে। আমরা গতকাল যারা বিভিন্ন ইনোভেটর তাদের উদ্ভাবনী নিয়ে আমাদের মেলায় এসেছিল, তাদের বিভিন্ন উদ্ভাবনী গুলা আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করেছি। আমরা 2041-এর যে প্রজন্ম, আগামী প্রজন্ম, আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে এখানে অংশগ্রহণের সুবিধার্থে আজকে আমরা কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, উদ্ভাবনী বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যাতে তারা আগামীর আমরা 2041 যে আমরা স্বপ্নের বাংলাদেশ বলছি, সোনার বাংলাদেশ বলছি, উন্নত বাংলাদেশ বলছি, একই সাথে স্মার্ট বাংলাদেশ বলছি, সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক যেন গড়ে উঠতে পারে, সেই চেষ্টার জন্য আমরা সবসময় তাদেরকে এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করি। আমরা মূলত এই মেলার যেটি বললাম, যেটি আমাদের বিভাগীয় কমিশনার স্যারের একদম দিক নির্দেশনায় আমরা আমাদের এই 2 দিন ব্যাপী মেলাটি আয়োজন করেছি। মূল উদ্দেশ্য বারবারই একই বলছি, জনগণকে যেন আমরা দ্রুত সেবা দিতে পারি। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত এই কারণে যে আপনি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনার উপস্থিতি আমাদের মেলাকে আরো মহিমান্বিত করেছে, আরো প্রাণোচ্ছল হয়েছে। আমরা যারা সরকারি কর্মচারী যারা আছি, বিভিন্ন ডিপার্টমেন্টের সিলেট বিভাগের সকল পর্যায়ে যারা সরকারি কর্মচারীরা, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনার এই বিভাগীয় উদ্ভাবনী মেলায় উপস্থিতির জন্য। আমি পরিশেষে আপনার মঙ্গল কামনা করে এবং একই সাথে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করে একই সাথে আমরা সবাই মিলে আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। যারা স্টুডেন্ট আছে তারা তাদের ছাত্রদের যে দায়িত্ব, যে নাগরিক দায়িত্ব, সেটি পালন করবেন। সরকারি কর্মচারীরা তাদের যে সরকারি কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সুধীজন যারা আছেন সুধীজনদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তাহলে আমরা
আগামী আমরা 20-21-এর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ব। এই বক্তব্য ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রধান অতিথি মহোদয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। ধন্যবাদ জনাব দেবদী সিংহ স্যারকে। ডিজিটাল